জুলাইয়ের সকলেরই একটা চাহিদা ছিল যে আমরা কি চাই না, কি চাই সেটা হয়তো অনেকের কাছেই আলাদা, কিন্তু কি চাই না সেটা এক ছিল, সেটা ছিল আমরা আর এই দুঃশাসনটা চাই না। এই একটি ন্যায়ের ওপরে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল বিধায় জুলাই আন্দোলনটা সফল হয়েছিল। তো আমরা যা চাই না সেটা তো পেয়েছি, আর যা চেয়েছিলাম সেটা যেহেতু অনেকের কাছে অনেক ভিন্ন ভিন্ন, এইখানটাতে আসলে ওই পাওয়া না পাওয়ার হিসাবটা একটু অন্যরকম হবে। তবে আমার কাছে মনে হয় যে এই সব কিছু পাওয়া না পাওয়া, কারোর হয়তো কিছু ক্ষোভ আছে একেবারেই ব্যক্তিগত পেশনা থেকে যারা নেমেছিল, কিংবা যারা বৃহত্তর স্বার্থে নেমেছিল, রাজনৈতিক দলের অংশ যারা, তারা নিজের দলের কথা চিন্তা করে হয়তো নেমেছে, নিজের দলের ওপরে হাসিনার যে অত্যাচার সেগুলো কল্পনা করে নেমেছে। সেই ছেলেটা হয়তো নেমেছে যার বাবা গুম হয়েছে, সেই মেয়েটা হয়তো নেমেছে যে তার চোখের সামনে তার ভাইকে বা তার বাবাকে লোকাল পাতি নেতাদের কাছে অপমানিত হতে দেখেছে। এরকম অনেকেরই অনেক ধরনের অনেক চাওয়া ছিল, অনেক ধরনের তাড়না ছিল। আমার কাছে মনে হয় তারপরেও সব কিছু মিলিয়ে জুলাইকে সফল বলতে এই 2 বছর পরে এসে আমার খুব একটা দ্বিধা নেই, কারণ সকলের সব আশা হয়তো সেইভাবে পূরণ হয়নি, কিন্তু যেটা হয়েছে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় ঘটনা। আমি আসলে দেশের মানুষের সাথে গত বছর আমাদের পদযাত্রায় গিয়েছিলাম, মানুষের মধ্যে অনেক ক্ষোভ আছে, অনেক অভিযোগ আছে, কিন্তু আমি সাধারণ মানুষকে কখনো বলতে শুনি নাই যে তারা হতাশ বা তারা পুরোপুরি অসন্তুষ্ট, তারা কিছুই পায়নি। সকলের কথাই হচ্ছে আমরা আরও একটু চেয়েছিলাম বা আমরা এমনভাবে চেয়েছিলাম, কিন্তু যা হয়েছে, যা পাওয়া গেছে, হাসিনা বাংলাদেশ থেকে হাসিনার যে নামগন্ধ বিতরণ হওয়া, এই যে একটা বিতরণ হওয়া, এই যে বিষয়টা, এইটা সকলের জন্য বেশ আনন্দের। তো আমি আসলে সফল বলতে চাই।